সামনে এসেছেন। জনতার নেতা জনতার মধ্যে এসেছেন। আমরা জনতার নেতাকে সংসদে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা স্পট কঠিন সিদ্ধান্ত নিয়েছি, গোলাপগঞ্জ বিয়ানীবাজার সহ প্রবাসে যে ভাইরা রয়েছে, আমরা মোহাম্মদ সেলিমউদ্দিনকে সিলেট হয়ে নির্বাচিত করে আমাদের সকল অধিকার আমরা আদায় করব ইনশাআল্লাহ। আপনারা তো সাথে আছেন আমাদের ইনশাআল্লাহ। আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ থামাতে পারবে না। আজকে আবাল বৃদ্ধ বনিতা সবাই সেলিমউদ্দিন ভাইকে তাদের নেতা ছিলেন, তাদের প্রয়োজনীয় ব্যক্তি ছিলেন। আপনি জিজ্ঞাসা করুন কোমলমতি ছাত্রকে, আপনি কি সেলিমউদ্দিনকে ছিলেন? সে বলবে সেলিমউদ্দিন আমার হৃদয়ের অভিভাবক। মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করেন সেলিমউদ্দিনকে কিভাবে ছিল? সে বলবে আমার মাদ্রাসার জন্য একজন অত্যন্ত কর্মঠ আমার গার্ডিয়ান। কৃষক ভাইকে জিজ্ঞাসা করেন সেলিমউদ্দিনকে কি ছিলেন? সে বলবে আমার ফসল তোলার যে স্বপ্ন, সেই স্বপ্নের নাম সেলিমউদ্দিন। শ্রমিক ভাইকে জিজ্ঞাসা করেন সেলিমউদ্দিনকে ছিলেন? সে বলবে আমার গোলাপগঞ্জ বিয়ানীবাজার সহ যে যে এলাকায় আমরা কাজ করি, আমার মজুরি আদায় করার এক উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে সেলিমউদ্দিন। আমরা যদি এভাবে প্রত্যেককে এক এক করে জিজ্ঞাসা করি, সবাই বলবে আমার মনের মণিকুটায় হচ্ছে সেলিমউদ্দিন। অতএব সেলিমউদ্দিন ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমরা নির্বাচিত করব না। আজ জনতার মধ্যে জনতার নেতা এসেছেন, জনতার মধ্যে জননেতা এসেছেন, জনতার মধ্যে জননেতা তার বিজয়ী প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে এসেছেন। ডাক্তার শফিকের নেতৃত্বে আগামী বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং চাঁদামুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা শপথ নিয়েছি। আমরা জামাত ইসলামীকে বিজয়ী করবই করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাইকে আবারও আন্তরিক মুবারকবাদ জানিয়ে